উদাহরণ 16 দেওয়া আছে a সমান সমান √3 প্লাস √2। দেওয়া আছে a সমান সমান √3 প্লাস √2। এর মান যেহেতু দেওয়া আছে আমাদের প্রথমেই 1/a এর মান বের করতে হবে। 1 ডিভাইডেড a সমান সমান 1 এর জায়গায় 1 বসবে আর এর জায়গায় এর মানটা বসবে √3 প্লাস √2। এখন নিচে যেহেতু আমরা এটা ধরবো a, এটার প্লাস, এটা b, a প্লাস b, তাহলে আমরা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র করতে যাই তাহলে আমাদের প্লাস কিন্তু দেওয়া আছে, আমাদের লাগবে মাইনাস। অর্থাৎ ঠিক এর ব্যতিক্রম একটা তথ্য দিয়ে আমরা গুণ করব লব এবং হরকে। √3 প্লাস √2 আমাদের ছিল আগে থেকেই, √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম। নিচে যেহেতু গুণ করেছি আমাদের উপরেও গুণ করতে হবে। √3 মাইনাস √2, তারপরে লিখব লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে পাই। এই কথাটুকু লিখে নিতে হবে, √3 মাইনাস √2 দ্বারা গুণ। এরপরে আমাদের এই 1 এর সাথে যদি উপরে আমরা গুণ করি, 1 এর সাথে যাই গুণ করা হোক না কেন তাই হবে। আর এখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে একই জিনিস। তাহলে এখানে আমাদের সূত্রে গুণা করবো আমরা, যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি রয়েছে, এর গুণা হবে a স্কোয়ার, a স্কোয়ার মানে √3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে √2 স্কোয়ার। পরবর্তীতে এখানে আমাদের উপরে কোনো কাজ নেই, √3 মাইনাস √2, কিন্তু নিচেই স্কোয়ার রুট উঠানো যায়, স্কোয়ার রুট হলে এখানে থাকবে না 3, এখানে মাইনাস a স্কোয়ার রুট উঠালে এখানে থাকবে না 2। স্কোয়ার রুট উঠালে এখানে থাকবে না 3 আর এখানে থাকবে না 2। এবার আমাদের এখানে যদি বিয়োগ করা হয় তাহলে 1 আসে, 1 আর দেওয়া লাগে না, শুধুমাত্র উপরে থাকছে √3 মাইনাস √2। এটাই আমাদের 1/a এর মান। এরপরে আমাদের একটা মান বের করতে হবে, সেটা প্লাসের মান নাকি মাইনাসের মান। আমাদের বইতে দেখতে হবে যে বইতে আমাদের কিসের মান বের করতে বলা হয়েছে। যেহেতু এখানে a কিউব প্লাস রয়েছে এজন্য আমাদের প্লাসের মানটাই বের করতে হবে। আমরা আগে a প্লাস 1/a এর মানটা আমরা তৈরি করে নিই। এর জায়গায় এর মানটা বসবে, এর মান হচ্ছে ওই যে উপরে দেওয়া ছিল আমাদের √3 প্লাস √2, আর এখানে প্লাস এই প্লাস, আর 1/a এর মান হলো √3 মাইনাস √2, √3 মাইনাস √2। এই √2 পজিটিভ, এই √2 নেগেটিভ, কাটাকাটি হয়ে যায়। তাহলে আমাদের থাকছে √3 এবং √3 দুটাই একই জাতীয় জিনিসকে যোগ করা যায়, যেহেতু এদের যোগ সামনে রয়েছে, দুই পাশে সামনে দুটোই যোগ রয়েছে, যোগ হবে সহগে সহগে। এর সহগ আছে 1, এর সহগ আছে 1, 1 1 যোগ করলে আসবে না 2, আর এগুলোর কোনো পরিবর্তন হবে না, দুইটার জন্য একটা
নিয়ে নেব। তাহলে √3 আর √3 যোগ করলে হবে 2√3। এরপর আমাদের যে মানটা বের করতে বলা হয়েছিল a³ প্লাস 1/a³, এটা হচ্ছে a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত পর্ব। তাহলে অনুসিদ্ধান্ত হবে a প্লাস b হোল কিউব। তাহলে a মানে শুধুমাত্র a প্লাস b মানে 1/a, 1/a মানে হলো b, a প্লাস b কিউব, এখানে মাইনাস 3ab, 3 এর জায়গায় 3 ইন্টু a মানে a আর b মানে 1/a, 1/a, 3ab ইন্টু a প্লাস b, a নিলাম প্লাস b, b মানে 1/a। তাহলে এইটুকুর মান আমরা আগে বের করেছি 2√3, পাওয়ার হলো 3, এখানে মাইনাস, নিচে 3 উপরে 3 কাটা, 3 এর সাথে 1 গুণ করলে 3 অক্ষে 3, এখানে ব্র্যাকেট মানে ইন্টু, আর এতটুকুর মান হলো 2√3। এরপরে 2-3 বার গুণ করলে, 2-3 বার গুণ করলে হয় 8, এখানে আমরা ইন্টু দেব, √3 3 বার গুণ করলে 3√3 হয়। কিভাবে হয়? √3 ইন্টু √3 ইন্টু √3, দুইটা √3 গুণ করলে একটা 3 আসে, আর একটা সিঙ্গেল থাকে সেটা পাশে বসে যাবে 3√3। তাহলে আমরা বলতে পারি এখানে 3√3 আছে, মাইনাস 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, সাথে √3, এখানে 8 আর 3 গুণ সম্পর্কে আছে, 3 8 24, সাথে √3 মাইনাস 6√3। এবার এই 24√3 এর সাথে 6√3, 6√3, 24√3 মাইনাস 6√3, 24 এর সাথে 6 বিয়োগ করলে হবে না 18, আর √3 কোনো পরিবর্তন হবে না, √3 একটা থেকে যাবে। তাহলে আমরা কাজ করলাম শুধুমাত্র সহগে সহগে, 24 এবং 6 বিয়োগ করলে হবে 18, আর √3 থেকে গেল। এটাই আমাদের প্রমাণিত।